আজকে বাজার থেকে কিছু পাবদা মাছ নিয়ে এসেছিল। মাছগুলো এতটা টাটকা ছিল, একদম চকচক করছিল মাছগুলো। দেখে রূপোর মতো লাগছিল, একদম চকচক করছিল রূপার মতো। দেখে মনটা একদম ভরে গেল। ভাবলাম মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নেই। মাছগুলো কাটতেও বেশ ভালোই লাগে, কারণ পাবদা মাছে খুব একটা ঝামেলা নেই কাটতে। বাহ্যিক কোনো আঁশ নেই, শুধুমাত্র দুটো কাটা থাকে কানের কাছে। সে কাটা দুটো কাটলেই কমপ্লিট, আর পেটের ময়লাটা ফেলে দিলেই হলো। এর কোনো আঁশ নেই বা অন্য কোনো ঝামেলা নেই। খুবই তাড়াতাড়ি করে এই মাছগুলো কেটে নেওয়া যায়। তো যাই হোক, আমি সবগুলো মাছ খুব তাড়াতাড়ি করে কেটে নিলাম। মাছগুলো কেটে তারপরে সবজি কাটবো। সবজি কেটে আজকে রান্না বান্না শুরু করব। মা মেয়ে দুজনে মিলে বসে পড়লাম সবজি কাটার জন্য। এদিকে আমি বিট নিয়েছি, বিট কাটছিলাম। আজকে বিটের একটা সবজি করে দেবো মেয়েকে। মেয়ের টাইফয়েড জ্বর থেকে উঠলো, ডাক্তার বলছে আয়রন জাতীয় খাবার খাওয়াতে, তার মধ্যে রয়েছে বিট। তো বিট আমার মেয়ে খুব একটা পছন্দ করে না। তারপরে ভাবছিলাম আজকে কি করা যায় বিট দিয়ে একটা রেসিপি, তাই কেটে কুটে নিলাম। তোমাদেরকে দেখাচ্ছি বিট দিয়ে আজকে কি করব। আর এদিকে আমি মাছগুলো ধুয়ে সুন্দর করে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রথমে হলুদ, মরিচ, একটু স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছ না ভাজার সময় কিন্তু ফাটে, তাই এই পাবদা মাছের মধ্যে একটু সর্ষের তেল বা যে কোনো তেল মাখিয়ে ভাজতে শুরু করলে কিন্তু মাছগুলো আর ফাটবে না। তো যাই হোক, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই আমরা অবশ্য রান্নাবান্না করি, তবে মাঝে মাঝে সয়াবিন তেলেও রান্না করি। তো মাছগুলো একে একে দিয়ে দিলাম কড়াইতে। এবারে কিছুক্ষণ ভেজে অন্য পাশটা উল্টে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু খেতে যেমন সুস্বাদু, তেমনি এই মাছটা কিন্তু বেশ নরমও। বেশি একটা ঘাটাঘাটি করা যায় না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যায়। তো মাছগুলো কিন্তু আমি এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিয়েছি। খুব একটা ভাজার দরকার নেই, কারণ খুব ভাজতে গেলে কিন্তু মাছগুলো খেতে বেশি একটা ভালো লাগে না। এরপরে আমি ওই কড়াইতে তেলে দিয়ে দিলাম জিরা ফোড়নে। আর এদিকে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিয়ে দিলাম কড়াইতে। আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, যাতে আজকের মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আর সর্ষে এবং পোস্তর যে একটা ঝাঁঝ, এই ঝাঁঝটা যাতে একটু ফিল করা যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি আজকে এতে আর বিশেষ কোনো মশলা ব্যবহার করছি না। খুবই সিম্পলভাবে আজকে পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল করব। মশলাটা কিন্তু কষানো কমপ্লিট। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো ঝোল। ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো, ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রান্না করে মাছের ঝোলটা একটু, গ্রেভিটা একটু ঘন করে নিতে হবে। আমি লাস্ট মোমেন্টে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তো চিনি দিয়েই কিন্তু একটু ঝাল করে মাছটা তুলে নিচ্ছি। আমার কিন্তু পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল কমপ্লিট। দেখতে তো বেশ ভালোই হয়েছিল কালারটা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো। এরপরে নেক্সট রান্নাটা শুরু করলাম। আমি যে বলেছিলাম যে আজকে বিটের একটা রেসিপি করব, আজকে বিট একটা সবজি করছি। এখানে নিয়েছি আমি গাজর, বিট, তারপরে হচ্ছে গোলালু, আর হচ্ছে সিমের বিচি। এই কয়েকটা আইটেম দিয়েই আজকে আমি একটা ভাজির মতো করে নিচ্ছি। তার মধ্যে থাকছে একটু চিংড়ি মাছ। তো প্রথমে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ আর একটু রসুন কুচি। এরপরে ভালো করে এগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব। তার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে কুচি করে দিয়ে দিচ্ছি। যেহেতু সবজি, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দিলেই বেশ ভালো লাগবে। তো আর এদিকে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বড় ছিল, তাই কেটে টুকরো টুকরো করে দিয়েছিলাম। এরপরে ভালো করে আমি মশলার সাথে মাছটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং চিংড়ি মাছ কিন্তু কষানো কমপ্লিট। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই যে বিট, তারপরে গাজর, আলু আর এগুলো একসাথে মিশিয়ে এবারে ভালো করে ভেজে নিব।
তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এতে কিন্তু মরিচের গুঁড়ো ব্যবহার করব না, কারণ হচ্ছে কালারটা নষ্ট হয়ে যাবে তার জন্য। আর কালারটা দেখতে কতটা সুন্দর লাগছিল, লাল, সাদা, ইয়েলো, তার মধ্যে একটু গ্রিন, বেশি ভালো লাগছিল কিন্তু কালারটা দেখতে। যাই হোক, কিছুক্ষণ ঢেকে এবার সিদ্ধ করে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু এই যে সিমের বিচিগুলো পরে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। যাই হোক, আমার কিন্তু আজকে এই যে বিটের রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার তুলে নিলেই হয়ে যাবে। আমি একটু ভাজা ভাজা করেই এবার তুলে নিলাম। বিট কিন্তু ভাজা কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, আজকে দুটো পদের রান্না তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো।